তুমি আবার আরম্ভ করেছো। এইদিকে দাদা এত রাত্রে কোথায় গেছে সেই চিন্তা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি আবার আরম্ভ করেছো। বৌদি, বৌদি দাদা কোথায় গেছে কিছু বলে গেছে তোমাকে? না তো গো মা, নীলকণ্ঠ জেঠুদের বাড়ির সামনে প্রচুর লোকে ভিড় করেছে, সব বাচ্চাদের খোঁজ পাওয়া গেছে। ঠাকুর তাই নাকি? আমার খুশিকে পাওয়া গেছে, আমার খুশিকে পাওয়া গেছে। হ্যাঁ, ও আছে হয়তো। আমাদের মিষ্টি বৌদি সব বাচ্চাদের খুঁজে বার করেছে। বলি তুই আমার মিষ্টি বাচ্চাদের খুঁজে বার করেছে। আমার মিষ্টি, আমার খুশি ফিরে এসেছে। আমার খুশি ফিরে এসেছে। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো না যাই। চলো 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 তাড়াতাড়ি চলো। কি অবস্থা! আমি জানতাম তুমি পারবে, আমি ঠিক জানতাম। মাসিমা না, আমি কিচ্ছু করিনি, আমি একা কিচ্ছু করিনি। আপনি আমাকে যেভাবে সাহায্য করেছেন তা নাহলে আমি বাচ্চাগুলোকে বাঁচাতে পারতাম না মাসিমা। আমি একা পারতাম না কিচ্ছু। এসব কে বলবো ওদের? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না নীলকণ্ঠদের মতো মানুষ এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত। কেন বৌদি, কেন? কি কারণে? কেন করলেন এসব? কেন? বড় মামা, সত্যিটা আমি হয়তো সবটাই জানি, কিন্তু আমি চাই ফুল মাসিমার মুখ থেকে সত্যিটা তুমি শোনো। মাসিমা, তুমি যা যা জানো সব বলো, সব সত্যিটা বলো। সব কিছুর জন্য ওই ঠাকুর মশাই দায়ী, সব কিছুর মূলে উনি। ঠাকুর মশাই? আমাদের ঠাকুর মশাই? উনি এসবের সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ ছিলেন, আর শুধু তাই নয়, উনি বাচ্চাদেরকে বলি দিতে যাচ্ছিলেন বড় মামা। ভগবান! মা গো, তোমার পুজোর ভার কার হাতে ছিল মা? ক্ষমা করো মা, ক্ষমা করো। আমাদের পুজোর ভার ওই পাপিষ্ঠর হাতে ছিল, আমাদের বাড়ির। কিন্তু ফুলবতী, ঠাকুর মশাই, নীলকণ্ঠদা এসব কি কারণে করতো? কি কারণে? তুমি তো জানো রথিন, মানুষটার চলাফেরার শক্তি হারিয়ে মনের জোরটা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছিল। ঠাকুর মশাই সেই সুযোগে ওনাকে ভালো করে দেবেন এই লোভ দেখিয়ে দিনের পর দিন ওনার কাছ থেকে টাকা হাত দিয়ে গেছেন। তারপর যখন কোনো কিছুতেই কোনো কাজ হলো না, একদিন উনি খুব রেগে গেলেন। দূর হয়ে যান আপনি। আরে আমার কথাটা তো আপনি শুনবেন। আপনার কোনো কথা শুনবো না আমি। এতকাল ধরে খালি এটা আর ওটা, আপনার একটা টোটকারও কোনো ফল আমি পেরেছি উঠে দাঁড়াতে? হ্যাঁ, আমার পায়ের জোর এক চিলতেও পারেনি। উঠে হাঁটা চলা করা তো দূরের কথা, আপনি একটা অপদার্থ, একটা মৃত্যু। যান, চলে যান এখান থেকে। চুপ করো, এত চেঁচামেচি করলে তোমার শরীর খারাপ করবে। ঠাকুর মশাই, আপনি যান এবার। হ্যাঁ যান না,
জানেন তো রেগে গেলে ওনার মাথা ঠিক থাকে না। তাহলে চলি। আচ্ছা, একটা মোক্ষম দাওয়াইয়ের খবর এনেছিলাম, যেটা প্রয়োগ করলে আপনার উঠে দাঁড়ানো থেকে কেউ আপনাকে আটকাতে পারতো না। কি দাওয়াই? বাদ দাও সব, অনেক তো হলো। কি হলো বলুন। বলি, মহাষ্টমীর মধ্যযামে 5টি সুলক্ষণা শিশু কন্যাকে মায়ের পায়ে নিবেদন করতে হবে। তাহলেই আপনি আবার আপনার পূর্ণ শক্তি ফেরত পাবেন। আবার আপনি উঠে দাঁড়াতে পারবেন। কত করে বোঝালাম আমি, কত করে বোঝালাম, কিন্তু কোনো লাভ হলো না। মানুষটা আবার উঠে দাঁড়াবে এই আশায় একেবারে কেঁপে উঠেছিল। আমি বললাম যে এসব মিথ্যে, কিন্তু না, উল্টে আমাকে ভয় দেখালো। বলো তুমি কি চাও, আমি আবার চলাফেরা করি নাকি আমার মৃতদেহ দেখতে চাও? আমাকে কথাও বললো যে আমি যদি আর উঠে দাঁড়াতে না পারি তাহলে আত্মহত্যা করব। আর সেই জন্য মেসোমশাইকে সাহায্য করতে তুমি বাধ্য হলে, তাই না? কিন্তু খুশি তো বড় মামির কাছে শুয়েছিল, ওকে কোত্থেকে? সেদিন রাত্রে তুমি বেরিয়ে যাবার পর মিষ্টি মামি আমায় না নিয়ে কোথায় গেল? মিষ্টি মামি, খুশি, তোর মিষ্টি মামি আমাকে তোর কাছে পাঠালো। তোমাকে? হ্যাঁ, তুই কলকাতায় যাবি মিষ্টি মামির সঙ্গে? যাবো তো। তোর মিষ্টি মামি তোকে নিয়ে যাবে। চল, আমি তোকে মিষ্টি মামির কাছে নিয়ে যাচ্ছি। চল চল চল। বাচ্চাগুলোকে তুমি মেসোমশাইয়ের কথায় চুরি করলে, আবার ওদেরই বাঁচাবার জন্য আমাকে নানাভাবে সাহায্য করতে লাগলে, কেন? বড় মায়া হতো জানো ওদের মুখগুলো দেখলে। রোজ ওদের খেতে দিতে যেতাম, আর আপোষ নয়নে কান্না দেখে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠত। আমার তো কোনো সন্তান নেই, কিন্তু মা না হতে পারার যন্ত্রণাটা চিরটা কাল আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। আমার মধ্যেও তো মায়ের স্নেহ আছে বলো, তাই বাচ্চাগুলোর ওই কষ্ট, চোখের জল আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তারপর তোমায় দেখলাম। আরে আরে আরে, এই তো আমাদের লখাইগঞ্জে আসা সেই মেয়ে গোয়েন্দা পুলিশ, হ্যাঁ, যে কিনা এখানকার হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে খুঁজে বার করবার জন্য কত কত পরিশ্রম করে করে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমাকে দেখে আমার মনে আশা হলো, মনে হলো তুমি হয়তো পারবে। তার উপর ভারতী বলল তোমার মধ্যে দয়াময়ীর অংশ আছে। काली काली महाकाली अभयदायिनी। আমার মনে হলো মা কালী এই বলি চান না, তাই তিনি তোমাকে পাঠিয়েছেন। হ্যাঁ, মা কালীর পায়ে এই শিশুদের বলি দেওয়া বন্ধ করতে, এই পাগলামো বন্ধ করতে তিনি তোমাকে পাঠিয়েছেন। अभयदायिनी। তুমিই তো পিস্তলের মধ্যে চিরকুট ভরে
আমাকে ভৈরবীর মন্দিরে যেতে বলেছিলে বলো? ওরা যে সুলক্ষণা, সে কথা তো প্রথমবার তুমি আমাকে বলেছিলে। কিন্তু বাচ্চা ছেলেটাকে কেন নিয়ে এসেছিলে? পাঁচটা তো মেয়ে লাগবে, বাচ্চা ছেলেটা? আমি বলছি। জয়কার